তালপাতা রান্নাঘরে সকল ভাই বোনকে জানাই শুভেচ্ছা, স্বাগতম নতুন ভিডিও দেখার জন্য। আপনাদেরকে কি করে যে ধন্যবাদ দিব সেটা আমি নিজেও জানি না। তো চলুন দেখে আসি আপনাদের জন্য নতুন ভিডিওতে কি কি থাকছে। তো এই যে দেখুন, বেশ কিছুটা কই মাছ এনেছি, সেটা দিয়ে কি কি রেসিপি আমি তৈরি করব তারই ভিডিও। তো প্রথমে আমি 3 পিস মাছ শুধু ভাজা করব, তাই আমি লবণ দিয়ে ধুয়ে সুন্দর করে কাটাকাটি করে এখন আমি হলুদ মরিচ আদা রসুন লবণ দিয়ে মাখিয়ে এটাকে রেস্টে রেখে দিব। তারপরে গরম তেলের মধ্যে রেস্টে রাখা মাছটাকে আমি তেলে ভেজে নিব। তাহলে আমার কই মাছ ফ্রাই হয়ে গেল। যদিও আমরা অনেক আগে এটাকে ফ্রাই বলতাম না, সোজাসুজি মাছ ভাজা বলতাম। এখন নতুন আধুনিক মানুষদের জন্য ফ্রাই বলতে হয়। তা যাই হোক, চলুন, এই যে আজ আমার গরম ভাত, তারপরে বডের তরকারি আর মাছ ভাজা, বোম্বা মরিচ লেবু দিয়ে খাবো, কি মজা। পরের দিন আমি আরেকটা ভিডিও কই মাছ দিয়ে করেছি। দেখুন, মাছটাকে ভেজে নিলাম, বেগুন আলুও ভেজে নিলাম, 200 টাকা কেজি টমেটো দিয়ে ধনেপাতি। আজ আমার কই মাছের বেগুনের তরকারি হবে, হালকা হালকা ঝোল। তো ময় মশলা আদা রসুন তেল নুন আদা সব কিছু কষিয়ে এখন আমি মাছ ভাজা বেগুন ভাজা টমেটো ধনেপাতা সব একসাথে দিয়ে পানি দিয়ে বসিয়ে দিলাম। এখন এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা। সব তো ভাজাই আছে। তো আজ আমি পেঁপে দিয়ে আলু দিয়ে ভাজি করেছি, আর এই কই মাছ বেগুন দিয়ে টমেটো দিয়ে সুন্দর করে রান্না করেছি। এই যে দেখুন, আমার মাছ রান্না করা হয়ে গেছে। এখন বলুন তো কত মজা হবে আজকের রান্নাটি। দেখতে যা মজা লাগতেছে, খেতেও তার চেয়ে বেশি মজা। তো এই যে দেখুন, পরিবেশন করে ফেললাম। 2টি রেসিপি দেখিয়েছি আপনাদের সাথে, কই মাছ ভাজা বট, আর আজকে কই মাছের বেগুনের তরকারি, আর আর কি আলু দিয়ে পেঁপে দিয়ে ভাজিটা। তো যদি ভালো লাগে পাশে থাকবে।